সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে পরিসংখ্যান ক্লাসে স্বাগত জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় সম্ভাবনা পর্ব 3। আজকে আমাদের আলোচ্য বিষয় ছক্কা এবং মুদ্রা সম্বলিত সৃজনশীল প্রশ্ন। আমরা পর্ব 1 এর মধ্যে ছক্কা মুদ্রার জন্য যে নমুনা ক্ষেত্রগুলো প্রয়োজন সেগুলো আলোচনা করেছি এবং পর্ব 2 এর মধ্যে আমরা এই 7টি সৃজনশীল প্রশ্নের মধ্যে প্রথম দুটি আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা এর পরবর্তী দুটি প্রশ্ন অর্থাৎ গ এবং খ এই দুটি প্রশ্নের আজকে সলিউশন করব। এই ধরনের সকল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা সাজেশন বা সূত্রাবলী তোমরা ফেসবুকের গ্রুপে পেয়ে যাবে এবং সব ধরনের ভিডিওগুলো তোমরা ইউটিউব চ্যানেল এই চ্যানেলটাতে পেয়ে যাবে। আমরা এখন সলিউশনে যাচ্ছি। যে প্রথম সলিউশনটা, যে এখানে প্রথমে বলা হয়েছে তিনটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হবে। দৃশ্যকল্প 2 হচ্ছে দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হবে। এখানে আমরা প্রথম প্রশ্নটির জন্য আলাদা একটা নমুনা ক্ষেত্র হবে, দ্বিতীয় প্রশ্নটির জন্য আরেকটা নমুনা ক্ষেত্র হবে। আমরা জানি ছক্কা এবং মুদ্রার অঙ্কগুলো করার সময় আমাদের প্রথমেই যে কাজটা করতে হয় সেটা হচ্ছে নমুনা ক্ষেত্র লিখতে হয়। তাহলে আমরা প্রথম প্রশ্নটা সলিউশন করতে গেলে আমাদের প্রথমে লিখতে হবে তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপে নমুনা ক্ষেত্র নিম্নরূপ। as equal to, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। এটা হচ্ছে আমাদের লিখার একটা ফরম্যাট। আমরা ছোট করে দুটি মুদ্রার জন্য উপরে লিখলাম এবং একটি মুদ্রার জন্য পাশে লিখলাম। নমুনা ক্ষেত্র নিয়ে ডিটেইলস প্রথম পর্বে বলা হয়েছে, আমি এখানে ডিটেইলস বলছি না। আমরা এখানের মধ্যে এই উপরে এইচএইচ বা এইচটি বা টিএইচটিটি এগুলো লিখবো ছোট করে বা পেন্সিল দিয়ে, পাশে এগুলো লিখে আমরা গুণ করব এইচ এইচএইচ এইচ এইচটি এইচ টিএইচ এইচটিটি। এভাবে করে আমরা নমুনা ক্ষেত্রটা লিখব। এরপর নমুনা ক্ষেত্র থেকে আমাকে খুঁজে বের করতে হবে কমপক্ষে দুটি মাথা। কমপক্ষে দুটি মাথা মানে হচ্ছে কমপক্ষে দুটি হেড বা এইচ। এখানে কমপক্ষে দুটির অর্থ হচ্ছে দুটি এইচ থাকলে সেটাকে আমরা নিব, দুটির বেশি এইচ থাকলে সেটাকেও আমরা নিব। অর্থাৎ আমরা এখানে প্রথমটিতে দেখতে পাচ্ছি দুটির বেশি এইচ আছে, অর্থাৎ তিনটি এইচ, ওটাকে আমরা নিব। এরপরে আমরা দেখতে পাচ্ছি এইচএইচটি, অর্থাৎ এখানের মধ্যে দুটি এইচ আছে। এরপরেরটিতে আমরা দেখতে পাচ্ছি এইচটিএইচ, এখানে দুটি এইচ আছে এবং এটাতে দুটি এইচ আছে। তাহলে আমরা এখানে খুঁজে দেখব এখানের মধ্যে কোনটিতে কোনটিতে দুটি এইচ আছে এবং দুটির বেশি এইচ আছে। তাহলে এটাকে আমরা বলছি কমপক্ষে দুটি। কমপক্ষে দুটি মানে দুই বা দুইয়ের বেশি। তাহলে আমরা সম্ভাবনাটা নির্ণয় করার পূর্বে আগে আমাদের লিখতে হয় কমপক্ষে দুটি মাথা পাওয়ার ঘটনা। ঘটনা এ ইকুয়াল টু, আমরা যে চারটি খুঁজে পেয়েছিলাম তিনটি এইচ থাকলে সেটাকে নিয়েছি, দুটি এইচ থাকলে সেটাকেও নিয়েছি। এরপর আমরা বের করছি প্রবাবিলিটি অফ এ, অর্থাৎ এ ঘটনার সম্ভাবনা। উপরে লিখেছি নাম্বার অফ এ, নিচে নাম্বার অফ এস। তাহলে নাম্বার অফ এ মানে হচ্ছে এ তে এখানে 1 2 3 4 এই চারটা আছে, উপরে লিখলাম 4 এবং নাম্বার অফ এস অর্থাৎ নমুনা ক্ষেত্রের মধ্যে আমরা 8টা ছিল, 4/8 ইকুয়াল টু 1/2। এরপর আমরা যাচ্ছি পরের দৃশ্যকল্প অর্থাৎ দৃশ্যকল্প 2। এখানে দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হয়েছে। দুটি ছক্কার অঙ্ক আমরা পর্ব 2-এও করেছি। এখন আমরা দুটি ছক্কার জন্য নমুনা ক্ষেত্রটা লিখব। নমুনা ক্ষেত্র লেখার সুবিধার্থে আমরা উপরে 1 থেকে 6 ছোট করে লিখি, পাশেও 1 থেকে 6 লিখি, যেহেতু দুটি ছক্কা। এখানে আমরা সংখ্যাগুলোকে গুণ করে করে লিখি যে 1 1 1 2 1 3 1 4। এখানে অবশ্যই আমাদের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, কারণ আমরা যদি 1 এবং 1 পাশাপাশি কমা ছাড়া ফার্স্ট ব্র্যাকেট ছাড়া এমনিতে লিখে দিই তাহলে 1 1 লিখে দিলে এটা 11 হয়ে যাবে, বা 1 2 লিখে দিলে এটা 12 হয়ে যাবে। সেজন্য আমাদের এভাবেই লিখতে হবে, ব্র্যাকেটের ভিতর 1 1, অর্থাৎ এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সবগুলো এভাবে করে আমাদের লিখতে হবে। এরপর আমাদের যে প্রশ্নটা এখানে লেখা আছে, নিক্ষেপকারীর মন্তব্য হলো ফোটার সংখ্যার যোগফল 4 এবং আসার সম্ভাবনা বের করব এবং যোগফল 10 আসার সম্ভাবনা বের করব। তার মানে হচ্ছে এখানের মধ্যে যে জোড়া জোড়া সংখ্যা আছে, যে ব্র্যাকেটের ভিতর 1 1 আছে বা 1 2 আছে, এই জোড়া সংখ্যাটার যোগফলটা 4 হবে, অথবা এখানে আরেকটা ঘটনা আছে যোগফলটা 10 হবে। আমরা প্রথমে খুঁজে বের করি এখানে কোন দুটা সংখ্যা যোগ করলে 4 হবে। আমরা এখানের মধ্যে সবগুলো যোগ করে দেখলাম যে 1 1 যোগ করলাম আমাদের 4 হয় না, বা 1 2 যোগ করলে 4 হয় না, 1 3 যোগ করলে কিন্তু 4 হয়।
বা 2 2 যোগ করলে 4 হয়, 3 1 যোগ করলে 4 হয়। এখানে আর কোনো জোড়া সংখ্যা নেই যে দুটো সংখ্যা পাশাপাশি যোগ করলে 4 হয়। তাহলে আমরা এই তিনটা সংখ্যা পাচ্ছি যে দুটা জোড়া সংখ্যা যোগ করলে 4 হয়। এখন আমরা খুঁজে বের করব এখানের মধ্যে কোন দুটি সংখ্যা জোড়া সংখ্যা যোগ করলে 10 হয়। তাহলে আমরা এখানের মধ্যে খুঁজে বের করি যে এখানে একটা সংখ্যা পেলাম 4 6, এই দুটো সংখ্যা যোগ করলে কিন্তু 10 হয়। আবার 5 5, এই দুটো সংখ্যা যোগ করলেও 10 হয়, এবং 6 4, এই দুটো সংখ্যা যোগ করলেও 10 হয়। এখানে আর কোনো সংখ্যা নেই, এখানে আমাদের সবগুলো সংখ্যা যোগ করে করে দেখতে হবে যে 2 4 যোগ করলে 10 হয় কিনা, 2 5 যোগ করলে 10 হয় কিনা। এভাবে আমরা করে করে খুঁজে খুঁজে আমরা দেখলাম যে এই তিনটা যোগ করলে একমাত্র 10 হয়। এখন যে নিক্ষেপকারী মন্তব্য করেছে যে 4 যোগফল হবে এরকম যে সম্ভাবনাটা, এবং 10 যোগফল হবে এরকম যে সম্ভাবনাটা, এই দুটো সম্ভাবনাটা সমান হবে বলছে। তাহলে আমরা সম্ভাবনা দুটি নির্ণয় করব। আমরা প্রথমে লিখব দুটি ছক্কার সংখ্যা দুটির যোগফল 4 পাওয়ার ঘটনা এ 1 3 2 2 3 1। এটা লেখার পরে আমরা এটা সম্ভাবনাটা বের করে ফেলবো, প্রবাবিলিটি অফ এ। আমরা জানি নাম্বার অফ এস মানে হচ্ছে নমুনা ক্ষেত্রের মধ্যে আমাদের 36টা ছিল, আর এ তে পেলাম আমরা একটা দুইটা তিনটা, তাহলে নাম্বার অফ এ ইকুয়াল টু হচ্ছে 3 3/36, তার মানে হচ্ছে 1/4। একইভাবে আমরা যখন বের করব আবার দুটি সংখ্যার মধ্যে সংখ্যা দুটির যোগফল 10 পাওয়ার ঘটনা, যোগ করলে আমরা যে তিনটা সংখ্যা পেয়েছিলাম যোগ করলে 10 হয় 4 6 5 5 6 4। প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ বি এর সম্ভাবনা বের করব নাম্বার অফ বি বাই নাম্বার অফ এস, অর্থাৎ এখানে আছে 1 2 3 তিনটা, এবং নাম্বার অফ এস মানে হচ্ছে নমুনা ক্ষেত্রের মধ্যে আমরা যে 36টা পেয়েছিলাম 36, 3/36 কাটাকাটি করলে 1/4। তাহলে আমরা এর সম্ভাবনা পাচ্ছি 1/4, বি এর সম্ভাবনা পাচ্ছি 1/4। তাহলে এই দুটোর সম্ভাবনাটা সমান। তাহলে আমরা বলতে পারি ছক্কা নিক্ষেপকারীর মন্তব্যটা যথার্থ। এখন আমরা এর পরবর্তী অঙ্কটাতে যাই। এখানে প্রশ্নটি হচ্ছে একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করবে। একটি মুদ্রা একটি ছক্কা একত্রে নিক্ষেপের অঙ্ক কিন্তু আমরা পর্ব 2 এ করেছিলাম। এখন আবার করছি। এখন এখানে এই প্রশ্নটা থেকে আমাদের বলা হয়েছে ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। 2 দ্বারা বিভাজ্য মানে আমরা জানি 2 4 6 এগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। এরপর আমাদের আরেকটা প্রশ্ন, এখানে হচ্ছে দুই ভাইয়ের বক্তব্য সঠিক কিনা। ওখানে ওদের বক্তব্যটা হচ্ছে মুদ্রা হতে টেল, টেল মানে টি পাওয়ার ঘটনা বের করতে হবে আলাদাভাবে। এরপর আমরা ছক্কা হতে বিজোড়, বিজোড় মানে হচ্ছে 1 3 5, এটা বের করতে হবে আলাদা। এই দুটা সম্ভাবনা আলাদাভাবে বের করে তারপর এই দুটার সম্ভাবনাটা স্বাধীন কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। এখন আমরা প্রথম প্রশ্নটা সলিউশন করতে যাই। আমরা জানি প্রথমে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে নমুনা ক্ষেত্রটা লিখতে হবে। তাহলে আমরা জানি একটি মুদ্রা একটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র লিখতে গেলে আমরা ছক্কার গুলো 1 থেকে 6 পর্যন্ত উপরে লিখলাম, এবং মুদ্রার জন্য h টি পাশে লিখলাম। এরপর আমরা গুণ করে করে লিখি h1 h2 h3 h4 h5 h6, এভাবে করে আমরা নমুনা ক্ষেত্রটা লিখে দিলাম। নমুনা ক্ষেত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টোটাল 12টা নমুনা বিন্দু আছে, একটা দুইটা তিনটা চারটা এরকম 12টা নমুনা বিন্দু আছে। এরপর আমরা প্রথমটা সলিউশনে যাচ্ছি যে ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা। সম্ভাবনা বের করতে গেলে আমাদের আগে ঘটনাটা বের করতে হয়। আমরা এখান থেকে খুঁজে বের করব কোনটা কোনটা মধ্যে 2 দ্বারা বিভাজ্য হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি h2 এখানের মধ্যে 2 আছে, তার মানে 2 দিয়ে বিভাজ্য হবে। h4 এখানের মধ্যে 4 আছে, তার মানে এখানে 2 দিয়ে বিভাজ্য হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনের মধ্যে 3টা এবং দ্বিতীয় লাইনের মধ্যে আরো 3টা, h2 h4 h6 এবং t2 t4 t6, এই 6টা 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা লিখব কিভাবে, ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার ঘটনা a equal to h2 h4 h6 t2 t4 t6। এরপর প্রবাবিলিটি অফ a, নাম্বার অফ a নাম্বার অফ s, নাম্বার অফ a মানে হচ্ছে a তে কয়টা আছে 6টা, তাহলে আমরা লিখলাম উপরে 6টা। এরপরে নাম্বার অফ s, অর্থাৎ s এর মধ্যে কয়টা আছে, আমরা প্রথমেই দেখেছিলাম s এর মধ্যে আছে 12টা, তাহলে 6/12 হচ্ছে। এখন আমরা এর পরেরটা, অর্থাৎ যেটা আমরা বের করব মুদ্রা হতে টেল পাওয়ার ঘটনা। মুদ্রা হতে টেল পাওয়ার ঘটনা এখানের মধ্যে আমরা ওই যে নমুনা ক্ষেত্রের মধ্যে খুঁজে বের করব যে কোথায় কোথায় টেল আছে, যে এই যে এখানের মধ্যে আমরা খুঁজে বের করব যে মুদ্রা হতে টেল পাওয়ার ঘটনা। মুদ্রা হতে টেল বলতে আমরা এখানে প্রথম লাইনে দেখতেছি কোনো টি নেই, দ্বিতীয় লাইনের মধ্যে সবগুলোতেই কিন্তু টি আছে। তাহলে আমরা মুদ্রা হতে টেল পাওয়ার ঘটনা মানে হচ্ছে এই লাইনটা আমরা পুরোটা লিখব। এরপর
আমাদেরকে বলা হয়েছে যে ছক্কা হতে বিজোড়। আমরা এখান থেকে খুঁজে খুঁজে বের করবো কোনটা কোনটা বিজোড়। যেমন H1 এটা বিজোড়, H3 এখানে বিজোড় আছে, H5 এখানে বিজোড় আছে, T1 এখানে বিজোড় আছে। তাহলে আমরা অঙ্কটা করব এরকম যে প্রথমে লিখব মুদ্রা হতে টেল পাওয়ার ঘটনা A ইকুয়াল টু T1 T2 T3 T4 T5 T6। টেল গুলো সবগুলো লিখলাম। এটা হচ্ছে আমাদের A। তাহলে প্রবাবিলিটি অফ A বের করব, নাম্বার অফ A বাই নাম্বার অফ S। নাম্বার অফ A মানে হচ্ছে A তে কয়টা আছে 6টা, উপরে লিখলাম। নাম্বার অফ S মানে S এ কয়টা আছে 12টা, 6/12 অর্থাৎ হাফ। এখন আমরা বের করব বিজোড়, ছক্কা হতে বিজোড়। বিজোড় গুলো আমরা খুঁজে খুঁজে লিখবো H1 H3 H5 T1 T3 T5। তাহলে বিজোড় পেয়েছি আমরা কয়টা, তাও 6টা। নাম্বার অফ B মানে 6টা। তারপর হচ্ছে নাম্বার অফ S হচ্ছে 12। তাহলে আমরা প্রবাবিলিটি অফ B কাটাকাটি করে পাচ্ছি হাফ। এখন আমরা প্রবাবিলিটি অফ A বের করলাম, প্রবাবিলিটি অফ B বের করলাম। এরপর আমাদের আবার A এবং B এর ইন্টারসেকশন অর্থাৎ কমনটা বের করতে হবে। এখানে আমরা A এবং B এর মধ্যে কমন, A সেট এবং B সেটের মধ্যে কমন খুঁজে পেয়েছি T1 T3 T5 এই তিনটা। এরপর আমরা আবার এই A ইন্টারসেকশন B এর প্রবাবিলিটি বের করব, প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B। এটার সম্ভাবনাটা হচ্ছে নাম্বার অফ A ইন্টারসেকশন B বাই নাম্বার অফ S। নাম্বার অফ A ইন্টারসেকশন B মানে হচ্ছে এখানে A ইন্টারসেকশন B তে কয়টি আছে, 3টি আছে। তাহলে আমরা উপরে লিখেছি 3। এরপর নাম্বার অফ S মানে আমরা আগে জানি 12। তাহলে 3/12 ইকুয়াল টু হচ্ছে 1/4। এখন প্রবাবিলিটি অফ A এর মান আমরা পেয়েছিলাম হাফ, প্রবাবিলিটি অফ B এর মানও পেয়েছিলাম হাফ। তাহলে গুণ করে আমরা পাচ্ছি 1/4। তাহলে প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B এর মান 1/4 এবং এই দুটির গুণফলও আমরা পাচ্ছি 1/4। আমরা জানি এই প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B এবং প্রবাবিলিটি অফ A ইনটু প্রবাবিলিটি অফ B এই দুটির গুণফল এবং এটির মান যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি ঘটনা দুটি স্বাধীন হবে। তাহলে এখানে দুই ভাইয়ের বক্তব্য ছিল ঘটনা দুটি স্বাধীন, তাহলে আমরা বলতে পারি দুই ভাইয়ের বক্তব্য সঠিক। আমরা সম্ভাবনার পর্ব 3 এখানে শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি। কোনো পরামর্শ থাকলে জানাবে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।